এমন হান্ডি তোমরা আগে কখনো খাওনি, কথা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, এই হান্ডি চিকেনটা স্বাদে তো যে কোনো খাসির মাংসকে হার মানিয়ে দেয়, আর গন্ধে একদম বাড়ি শুধু মোমো করছিল গন্ধে। আর এটা না আমি বানিয়েছিলাম অ্যালুমিনিয়ামের হাঁড়িতে। তো এটা এত দারুণ খেতে হয়েছিল না, তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছিলাম আমি এই রেসিপিটা। এর জন্য কিন্তু আমি 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছিলাম। তো এই চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। হলুদটা আমি চিকেনের আন্দাজেই দিয়েছি, কিন্তু নুনটা আমি একটু বেশি করেই দিয়ে রেখেছি। পরে কিন্তু আমি এটার মধ্যে যদি লাগে তবেই কিন্তু আমি গ্রেভিতে নুন দেবো। ওই জন্য বেশি করে নুন মাখিয়ে রেখেছি যাতে চিকেনের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। তো এরপরে দিলাম এর মধ্যে আমি 100 গ্রাম মতো টক দই। 100 গ্রাম টক দই এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার বেশ কিছু গুঁড়ো মশলা আমি এর সঙ্গে অ্যাড করব। যেমন আমি দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ দেবো আমি জিরের গুঁড়ো, তারপরে আমি দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো আমি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলোর সঙ্গে টক দইয়ের সঙ্গে চিকেনটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করলে না প্রতি কটা মশলার ফ্লেভার আর এই টক দইটা এটা কিন্তু খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে যাবে। তো আমি খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে কিছুক্ষণ কিন্তু আমি এটাকে রেস্টে রাখবো। আমি নুন হলুদ মাখিয়েও কিন্তু কিছুক্ষণ এটাকে রেস্টে রেখেছিলাম। আর এই যে একটু জল বেরিয়েছে না, এটার জন্য কিন্তু কোনো চিন্তা নেই। হ্যাঁ, এটা নুনের জন্য জলটা বেরিয়েছে, আর নুনটা তো অবশ্যই মাখাতে হবে। তো আমি এইরকম অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে নিয়েছি। তো এটা একটুখানি অন্য ধরনেরই হাঁড়ি, যেটা কড়াই পারপাসেও ইউজ করা যায়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন, 2টো তেজপাতা ছিঁড়ে নিয়ে ফোড়ন দিলাম। তারপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে দিলাম যাতে এটার ফ্লেভারটা পুরো তেলের মধ্যে চলে যায়। তো তারপর আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। এলাচটাকে আমি যতই ফাটিয়ে দিই না কেন, এলাচটা কিন্তু ধুমধাম করে ফুটতে থাকে। তো এখানে আমি জিরেও একটু ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিও, 1 কেজি চিকেনের আন্দাজের থেকে একটু বেশি। তো আমি এই পেঁয়াজটাকে কিন্তু পুরো লাল হয়ে যাওয়া অবধি কিন্তু ভাজবো। তো এখান থেকে আমি হাতা ইউজ করেছি, কারণ খুন্তি এই হাঁড়িটার মধ্যে ইউজ করা যায় না, খুন্তি দিয়ে খুব ভালোভাবে কিন্তু রান্না করা যায় না। তো পেঁয়াজটাকে আমি ভাজছি, আর গ্যাসটাকে আমি মিডিয়াম হিটে রেখে দিয়েছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে যতক্ষণ লাল হয়ে যাবে, যতক্ষণ না ততক্ষণ অবধি কিন্তু আমি ওয়েট করব। তো দেখো কিছুক্ষণ বাদে কিন্তু পেঁয়াজটা এইভাবে এরকম লাল হয়ে গেছে। খুব সুন্দর করে প্রত্যেক কটা পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, আর তেলের মধ্যে পুরো ফ্লেভারটা ঢুকে গেছে পেঁয়াজের। এই পর্যায়ে আমি দেবো আদা, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে এটা দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে দেব। পেঁয়াজ আর তেলের মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে কিন্তু আমি কষাতে থাকবো যতক্ষণ না এটা তেল ছাড়া ছাড়া হয়, মশলা থেকে তেল না বেরিয়ে আসে আর আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ অবধি কিন্তু আমি এটাকে কষাতে থাকবো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হলুদ, কারণ হলুদটা আমি মাংসের আন্দাজে দিয়েছিলাম, গ্রেভির আন্দাজে তো দিইনি। তো নুন কিন্তু এখন দেবো না, তার কারণ নুনটা আমি একটু বেশি করেই তো দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম গোটা 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা একটা ফ্লেভারও কিন্তু অ্যাড করে। তো এই সময় মশলাটা দেখো কীরকম একটুখানি লেগে লেগে মতো যাচ্ছে, তেল ছেড়েও গেছে। এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে মশলাটা কষানো। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে আস্তে করে ঢেলে দেবো। এবার ঢেলে দিয়ে কিন্তু ভালো করে এই মশলাটার সাথে কষাতে থাকবো যতক্ষণ না চিকেনটার কালার চেঞ্জ হয়ে যায়, চিকেন থেকে নিজস্ব তেল না বেরিয়ে যায়, ততক্ষণ অবধি কিন্তু আমি চিকেনটাকে কষাবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম হিটে রাখবো। মিডিয়াম হিটে রেখে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব।
ভালোভাবে কষাবো যাতে মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে যায়, একটা সুন্দর গন্ধ বেরোয়। ততক্ষণ অবধি কিন্তু আমি চিকেনটাকে কষাতে থাকবো। জানো তো কষানোর ওপরও না রান্না অনেকটাই নির্ভর করে। তো যত ভালো করে কষানো হয় সেই রান্নার টেস্ট ততই বাড়ে। তাই জন্য আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মশলাটা দিয়ে একেবারে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এরকমভাবেই কিন্তু করো চিকেনটা। তো এখন দেখো কীরকম তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিন্তু 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি কষাবো, মানে গরম মশলাটা দিয়েও আরও 5 মিনিট মতন কিন্তু কষিয়ে নেব, যাতে গরম মশলার ফ্লেভারটাও চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। একদিকে কিন্তু আমি একটু জল ফুটতে দিয়েছি, যেই আন্দাজে গ্রেভি দেব সেই আন্দাজে জল কিন্তু আমি ইন্ডাকশানে ফুটতে বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি কিন্তু সেই জলটা ঢেলে দেব। জলটা আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো, তোমরা তোমাদের আন্দাজ মতো যতটা গ্রেভি রাখতে চাও ততটাই আন্দাজে কিন্তু রেখো। তো রুটির সঙ্গে তো অতটা, রুটি বা পরোটা বা রাইসের সঙ্গে অতটাও গ্রেভি লাগে না, কিন্তু ভাতের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু একটুখানি ঝোল মতো লাগে, তাই জন্য আমি একটু বেশি পরিমাণেই জল দিলাম। দিয়ে কিন্তু আমি এটা ভালো করে মিশিয়ে দেবো আগে জলের সঙ্গে, মানে ঝোলের সঙ্গে চিকেনটাকে। তারপরে কিন্তু আমি গ্যাসটাকে এই এই হাঁড়িটাকে কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 20 মিনিট মতন আমি রাখবো। 20 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে দেবো। তো এখন কিন্তু হান্ডি চিকেনটা আমার পুরো পারফেক্টলি কুক হয়ে গেছে, খুব ভালোভাবে কিন্তু হান্ডি চিকেনটা রান্না হয়ে গেছে। তো এবার আমি 1 চামচ মতন ঘি দেব, গাওয়া ঘি যদি তোমাদের কাছে থাকে তাহলে 1 চামচ মতন ঘি কিন্তু লাস্টে দিয়ে দিও, এটা কিন্তু রান্নায়। আর আমি দিয়ে দেবো একটুখানি চিনি। এই চিনিটা কিন্তু মানে দিয়েছি আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু আমি দই দিয়েছি। আর ঘি যেটার কথা বলছিলাম আমি, এটা কিন্তু রান্নায় একটা আলাদাই ফ্লেভার যোগ করে, তাই ঘিটা কিন্তু অবশ্যই তোমরা দিও। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো আমি দেখো বাটিতে এখানে ঢেলে নিয়েছি সার্ভ করব বলে। এটা কিন্তু খুব দারুণ হয়েছিল, আর গন্ধটা এত দারুণ বেরিয়েছিল না যে লোভ সামলানোই যাচ্ছিল না। তোমরা কিন্তু ঠিক এইরকমভাবেই চিকেনের এই হান্ডি চিকেন রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর আমার এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।